কবজায় থেকে এমনভাবে আমরা দলিত মসজিদ হইতে মানে পুলিশ বাহিনীর কথা বলছি যে তারা নিজেদের যে পুলিশিংটা তারা ঠিক করে উঠতে পারেনি। তারা সবসময় পুলিশিং করেছে অন্যের স্বার্থ উদ্ধার করার উদ্দেশ্যে। তাই করতে যে পুলিশের যেটুকু করা ছিল সেটা পুলিশ করতে পারেনি। 15 বছর পর যে রাতারাতি এটা অর্জন করা সম্ভব না, কিন্তু তারপরেও চেষ্টা চলছে। আমার মনে হয় অনেক দূর আমরা এগিয়েছি। আমাদেরকে একটু 7-8 মাস একটু পিছনে যদি আমরা চলে যাই তাহলে দেখব 2024 সালের জুলাই আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই দেশে, যার ফলশ্রুতিতে 36শে জুলাইয়ের উদ্ভব, এবং তার মাধ্যমে আমরা মনে করি যে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এইটার প্রেক্ষাপট বিবেচনা না আনলে আজকের অবস্থা আমি পর্যালোচনা করতে পারবো না। তার কারণ এই জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু জুলাই আগস্টেই সৃষ্টি হয়ে জুলাই আগস্টে শেষ হয়ে যায়নি। এর সৃষ্টি কিন্তু গত 15 বছর আগের। এটা দিনের পর দিন মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, তাদের ভেতর যে ফ্রাস্ট্রেশন, তাদের ভেতর যে চাওয়া পাওয়ার একটা গরমিল, এই সব কিছুর কালমিনেশন হয়েছে যে এই 6 জুলাইতে, যেটা 26 জুলাই আমরা যেটাকে বলছি, অর্থাৎ 5 জুলাই। তো তাতে করে এইরকম একটা বিপ্লবের মধ্যে দিয়ে যখন একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসে, আমি বলবো একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হয়, তখন কিন্তু অনেক সমস্যার সামনে সৃষ্টি হবে এটা ধরেই নেওয়া হয়েছে। আমার মনে আছে আমি এই ঘটনার পরপরই 2-1টা টকশোতে বলেছিলাম যে আমাদের এখন থেকে সাবধান হয়ে যাওয়া দরকার, যে সামনে কিন্তু আরও সমস্যা আসবে বড় বড়। কারণ এত বড় একটা পৃথিবীর বিভিন্ন দেশে এইরকম বিপ্লব হয়েছে, কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনে যে ঘটনাটা ঘটেছে এবং এই 2 মাসের প্লাস 34শে জুলাই যা কিছু হলো, এটা কিন্তু সচরাচর দেখা গেছে, আমার তো মনে পড়ে না এরকম কোনো ঘটনা ঘটেছিল অতীতে। তো সেখানে এইটার পরে যে কিছু একটা ব্যাকলাশ যে উপর আসবে এটা কিন্তু ধরেই নেওয়া হচ্ছে, এবং তার জন্য সবাইকে তৈরি থাকতে হইতো। এর ভেতরে কোনো পার্টিকুলার ব্যক্তি, কোনো পার্টিকুলার গোষ্ঠী, কোনো পার্টিকুলার দলের কন্ট্রিবিউশনে কিন্তু এই ঘটনাটা হয়নি। এটা মোরলেস 18 কোটি লোকের কন্ট্রিবিউশন ছিল, যার ফলে এইটা অ্যাচিভ করা সম্ভব হয়েছে। এখন এই 18 কোটি লোকের ভিতরে কিন্তু বিভিন্ন দল মত ইত্যাদি আছে। যখন আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, এখন আমাদের একটা এটি আমার ব্যাড লাক যে একটা ফল পাওয়ার পর ওইটাকে যে মানে সবচেয়ে এটাকে লালন পালন করে সবচেয়ে ভালো বেনিফিটের মধ্যে অর্জন করা, সেই ধৈর্যটুকু আমাদের থাকে না। ফলে হয়েছে কি, এর পরপরই শুরু হলো ওই ওয়েস্টার্ন ইন্টারেস্ট যারা আছে, যারা এর ভেতরে সে বলতে চাইল আমি এটা করেছি ইত্যাদি করে, আমি তো একদিন পাইনি কাজে আমাকে পেতে হবে। আজ পর্যন্ত আমার চাকরি জীবনে 32 বছর আমি পুলিশেই ছিলাম, আমি আমার জীবনে কোনোদিন এই শাহবাগার এই এত রকম আন্দোলন এখানে কোথাও হইতে দেখিনি আজ পর্যন্ত। কিন্তু এইখানে সবাই মনে হয় পেয়ে গেল যে এই একটা চান্স হয়েছে, এখন আমার যা কিছু পেতে হয় আমাকে নিয়ে নিতে হবে। তাতে করে যে একটা নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে, এটাকে একটা তত্ত্বাবধায়ক বা একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এটাকে সামাল দেওয়া একটু অসুবিধা হয়ে যায়। তো সেই অবস্থারই হয়েছে এখানে। তো তাতে করে অনেকেই এটার বেনিফিট নিতে চেষ্টা করেছে। আর ঠিক তারই সঙ্গে কিছু তো মানুষ থাকে যারা ওই যে আপনার ঘরে আগুন লেগেছে তো কিন্তু আমি একটু আলু পোড়ায় নিয়ে আসি, সেই অবস্থা। তো তারা এখান থেকে আবার তারা সুযোগ, কিন্তু সরকারের দিক থেকে যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেটা কি আপনি যথার্থ মনে করেন কিনা? সেটা এই পরিপ্রেক্ষিতে যেটুকু নেওয়া দরকার ছিল আমি বলবো, যেমন ধরেন এটা স্বীকার করতেই হবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। কেন হয়েছিল এটা এখনও শেষ হয়নি, ইনকোয়ারি হচ্ছে, পরে হবে, দেখা যাবে কি হয়। যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে মূলত যারা প্রধানত নিয়োজিত, তারা কিন্তু একটা বিশেষ কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তাদের ভেতরে অন্যায় করেছে অনেকে, এটা সত্যি, কিন্তু অনেকে অন্যায় করেনি, তারপরেও তো তাদেরকে এর মধ্যে এই যে ট্রমা, এটার থেকে বের হয়ে আসতে একটু সময় লাগবে, এটা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি তো বলবো সেই তুলনায় এই ট্রমা থেকে তারা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারছে, এখনও পুরোপুরি হয়নি, কিন্তু আমি নিজেই লক্ষ্য করেছি ওই ট্রমা থেকে বের হয়ে আসতে না পারার কারণেই মাঝখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। কিন্তু আমার মনে হয় একটি বিষয় হচ্ছে যে ট্রমা, যেটা ভয়, যেটা এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে নৈতিকভাবে দুর্বল থাকা। তারা তো পুলিশ যদি নৈতিকভাবে দুর্বল থাকে তখন কি সে তার দায়িত্বটা পেশাদারিত্বের সাথে পালন করতে পারে? আপনি ঠিকই বলেছেন, কিন্তু আনফর্চুনেটলি দুর্বল হয়েছে, এবং দুর্বল হওয়ার কারণটা হলো গত 15 বছরের আমাদের মানে এই দুর্বলতাটা আমাদের ভিতরে বাসা বেঁধেছে গত 15 বছর যাবৎ। এই 15 বছর আমরা ওই মানে কী বলবো, রাজনীতিবিদদের
কবজায় থেকে এমনভাবে আমরা দলিত মসজিদ হইতে, মানে পুলিশ বাহিনীর কথা বলছি, যে তারা নিজেদের যে পুলিশিংটা তারা ঠিক করে উঠতে পারেনি। তারা সবসময় পুলিশিং করেছে অন্যের স্বার্থ উদ্ধার করার উদ্দেশ্যে। তাই করতে যে পুলিশের যেটুকু করা ছিল সেটা পুলিশ করতে পারেনি, এবং 15 বছর পর যে রাতারাতি এটা অর্জন করা সম্ভব না, কিন্তু তারপরেও চেষ্টা চলছে। আমার মনে হয় অনেক দূর আমরা এগিয়েছি। কিছুদিন আগেও তো শুনেছি যে পুলিশ কোথাও যেতে, সত্যি কথা বলতে কোনো অসুবিধা নাই, যে তারা ভয় পেত কোথাও যেতে, মব তাদেরকে অ্যাটাক করবে, ইয়ে করবে। কিন্তু এখন তো থিংস হ্যাভ চেঞ্জড। এখন মোটামুটি আবার দেখলে ভালো লাগে যে ট্রাফিক পুলিশ একবার হাত যেসব অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্রের কিন্তু পুরোটা উদ্ধার করা যায়নি। সেই বিষয়ে আপনি কি মনে করেন? সেই অস্ত্রের পুরোটা উদ্ধার হয়নি। এটা ইজ ভেরি আনফর্চুনেট। কয়েকদিন আগে এই বিষয়ে আমি কথা বলছিলাম যে বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন কখন হবে সেই কন্ট্রোভার্সিতে আপনারা পরে আসবেন, আমি ওর মধ্যে নাই। তো এখন সেটাতে যখনই হোক, এক সময় তো হবে নির্বাচনে। কিন্তু এই যে এখন যে সমস্ত অপরাধগুলি সংঘটিত হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আই এগ্রি মার্ডার হচ্ছে বেশি, কিন্তু মার্ডারে কিন্তু গাগনে অস্ত্র ব্যবহার হয় না, ছুরি, চাকু, রামদা এগুলি বেশি ইস্যু হচ্ছে। অথচ লুটপাট হয়েছে তো এখনও শত শত অস্ত্র উদ্ধার বাকি রয়ে গেছে, কিন্তু ওই অস্ত্রগুলো কিন্তু এগুলি নর্মাল ক্রিমিনালরা এগুলো ব্যবহার করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাম্যকে হত্যা করা হয়েছে ওখানে রাতের বেলা, এই যে নর্মাল আপনি যে কথাগুলো বললেন একই মেকানিজম। এখন সেইটাই আমি বলছি, তাহলে এই অস্ত্রগুলি কোথায়? তার মানে এই অস্ত্রগুলো কোথাও আছে, এবং প্রবাবলি এটা হয়তো ইলেকশনের সময় ব্যবহৃত হবে। তো সেই জন্য ইলেকশনকে সামনে রেখে উই শুড বি ভেরি কেয়ারফুল। এই অস্ত্রগুলোকে আমরা কত তাড়াতাড়ি উদ্ধার করতে পারি সেই চেষ্টা আমাদেরকে চালাতে হবে, এবং সেইটার জন্যে ইতিমধ্যেই পুলিশের মধ্যে অনেক পরিবর্তন ইত্যাদি হয়েছে। এখানে মধ্যে আরও কিছু দরকার।